সত্য রঞ্জিত হলো মুসলমানের রক্তে। এরপর কিছুদিন যেতে না যেতে আবার দেখা গেল কত মানুষকে জঙ্গিবাদের মিথ্যা ধোয়া তুলে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হলো, ক্রস ফায়ার দেওয়া হলো, তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হলো না। এমনকি আসলেই তারা অপরাধী কিনা নাকি ভিকটিম এটা কোর্টে পর্যন্ত তারা প্রমাণ করতে পারলো না। রাস্তায় ধরে ধরে গুলি করে করে মেরে ফেললো। কতজনকে নিয়ে আয়না ঘরে ভরলো, যাদের অনেকে আর ফিরে আসে নাই, ফিরে আসবে কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ আয়না ঘরে কয়দিন থাকতে পারে? এমন কেউ থাকে 1-2 বছর গেলে পাগল হয়ে যায়, এমন কেউ থাকে পাগল তো হয় না কিন্তু আর বাঁচে না, বরং জানেই মরে যায়। কতজনের কত হালত হলো। অবশেষে 2021-এ এসে ওলামায়ে কেরামের সামনে জাতিগতভাবে এত বড় নিপীড়ন চালালো ব্রিটিশ আমলের পর, যার কোনো নমুনাই খুঁজে পাওয়া সম্ভব না। এত পরিমাণ জুলুম আর নির্যাতন হলো, যাদের উপর জুলুম হয়েছে আর নির্যাতন হয়েছে দুনিয়ার কাকেই বা বলবে? জাতিসংঘের মানবাধিকার কমিশনগুলো তা আসে নাই আমাদের কাছে কারাগারের ভেতরে আমরা খেয়ে আছি নাকি না খেয়ে আছি, চিকিৎসা পাচ্ছি নাকি চিকিৎসাহীনতায় ধুকে ধুকে মরছি, মামলাগুলোর কি অবস্থা, ফ্যামিলির সঙ্গে দিনের পর দিন না মাসের পর মাস চলে গেছে, সাক্ষাতের ব্যবস্থা নাই। কেন? করোনার কারণে সব বন্ধ, কোর্টে নেওয়া বন্ধ, কারাগারে সাক্ষাৎও বন্ধ। এমনকি সাক্ষাতের বিকল্প সবাইকে ফোন দিয়েছে যে সপ্তাহে 10 মিনিট কথা বলতে পারবা বাড়িতে, চোর হোক, ডাকাত হোক, খুনি হোক, ধর্ষক হোক, যা মনে চায় তা হোক, সবাই পারবে। পারবে না শুধু হুজুররা, কারণ তাদের ফ্যামিলির সাথেও কথা বলতে নাই, তারা কি অবস্থায় আছে, কোন কষ্টে আছে, এই কষ্টটাও শেয়ার করার কোনো সুযোগ নাই। এভাবে চলে যাচ্ছে মাসের পর মাস। এমনকি চিঠি পর্যন্ত, ডাক বন্ধ থাকার কারণে চিঠি পর্যন্ত লিখলে সেটা আর পৌঁছে না ফ্যামিলির কাছে, জানতেই পারে না বাপ কি বেঁচে আছে না মরে গেছে, সন্তানরা খেয়ে আছে নাকি না খেয়ে আছে। আমার নিজেরও তো মনে পড়ে হাতের মধ্যে দাউদ হলো হয়ে এমন এক অবস্থা, রক্ত পড়তো গড়িয়ে গড়িয়ে রক্ত। দেখাতাম যে এটা অন্তত ডাক্তারের কাছে নিয়ে যান, সব বন্দীদের তো ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট নিতে পারে, বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়ে থাকে, আমাদেরকেও নিয়ে যান। দিনের পর দিন চলে গেছে, মাস পার হয়ে গেছে, একটা শুধু ওষুধ পাওয়ার জন্য এত দীর্ঘকাল অপেক্ষা করতে হয়েছে। তো এই যে এত এত জুলুম হয়েছে, এগুলোর বিনিময়ে কোনো বদদোয়া আসে নাই? কি বদদোয়া আসে নাই? দোয়ার বদদোয়া এগুলো চেয়ে নেওয়ার জিনিস না রে ভাই। আমরা যখন ছোটবেলায় মুরব্বীদেরকে বলতাম, উস্তাদদেরকে বলতাম দোয়া কইরেন, অনেক সময় বলতো আরে এটা চেয়ে নিতে হবে না, তোমার কাজই ভিতর থেকে দোয়া বের করে আনবে। মুখ থেকে চাইলে যে দোয়া মুখ থেকে বের হবে দোয়া তো ছোট দোয়া, আর যে দোয়া মহাব্বতের খাতিরে দিল থেকে বের হবে, শেষ রাতে যখন দাঁড়াবে রব্বুল আলামিনের সামনে, তখনও যেই দোয়া নসিবে জুটবে আপনার, তার ভেতর থেকে বের হওয়া দোয়া, এর চাইতে দামি সম্পদ একজন ছাত্রের জন্য, একজন সন্তানের জন্য কি হতে পারে? তো সেই যে কারাগারের ভেতর আলেম ওলামা, যাদের কারো বয়স 60-এর উপরে, কারো বয়স 50-এর উপরে, সেই যে গভীর রাতে এক একটা বদদোয়া দিত আল্লাহর কাছে, কেঁদে কেটে চোখের পানি ফেলে ফেলে সেই যে রোনাজারি করত, দিল তখনই সাক্ষ্য দিত, আজকে না তখনই সাক্ষ্য দিত আল্লাহ এই মুরব্বী আলেমদের বদদোয়াকে ফেলে দিবেন না। এই বুজুর্গদের বদদোয়া, যাদের কেউ কেউ শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ খলিফাও ছিলেন, কেউ কেউ বড় মাকামে অধিষ্ঠিত ছিলেন, তাহলে এই বুজুর্গদের দোয়া যার গায়ে গিয়ে পড়েছে ওর পতন হবেই হবে। তাহলে জুলুম এমন একটা পাপ যার সাজা দুনিয়াতে আসবে। বেয়াদবি এমন একটা পাপ, আরে বেয়াদব শুধু আখিরাতে গিয়েই ক্ষতিগ্রস্ত হয় এমন না, বরং দুনিয়ার বুকেও রব্বুল আলামিন বেয়াদবকে এমন কিছু উপযুক্ত শিক্ষা দিয়ে দেন যে যেই শিক্ষা দেখে গোটা দুনিয়ার বাকি মানুষ চাইলে নিজেদেরকে শুধরে নিতে পারে। একইভাবে অশ্লীলতা, যেটা আজকে বাংলাদেশে অলিতে গলিতে, হাটে ঘাটে, মাঠে সব জায়গায় ছড়িয়ে গিয়েছে, যার চাইতে যে বেশি অশ্লীলতা ছড়াতে পারবে সরকারের কাছে, জনগণের কাছে, আন্তর্জাতিক মহলের কাছে তার দাম তত বেশি বেড়ে যাবে। আরে একজন যত বড় আলেম হোক, জাতির যত খেদমত করুক, সেই খেদমত দাওয়াতের ময়দানে বাদে দিলাম, এমনকি মানব সেবাই করুক, যেমন আসন্না ফাউন্ডেশন যেই পরিমাণ মানব সেবা করেছে বাংলাদেশের ইতিহাসে বেনজির কোনো একটা বেসরকারি একটা সংস্থার জন্য, কিন্তু তারপরে এগুলোর কি মূল্যায়ন হয়? কিন্তু নাচতে পারলে, গাইতে পারলে, নাটক করতে পারলে, সিনেমা করতে পারলে, মডেল হতে পারলে, আরে উপহার উপহার, পুরস্কার আর পুরস্কার, দাম আর দাম, সম্মান আর সম্মান, তারাই সেলিব্রিটি, তারাই পাবলিক ফিগার। এমনকি দেখেন না, এখন তো ধরে ধরে নিয়ে নেতাও বানায় দেয়। শুধু এখন করে তা না, আগ থেকে শুরু হয়েছে, নায়করে নিয়ে এমপি বানায় দেয়, নায়িকারে নিয়ে এলাকার নেতা বানায় দেয়, আর এখন তো ধরে ধরে নিয়ে উপদেষ্টাও বানায় দেয়। কি যোগ্যতা? যোগ্যতা কিছু না, জীবনে রাজনীতির রও করে নাই, বোঝেও না, পাবলিকের সাথে মেলামেশাও করে নাই, পাবলিক কি ভাবে, কি প্রয়োজন এগুলো ওদের মাথায়ও ধরে না। এমনকি ওদের এলাকাগুলোতে গিয়ে খোঁজ নেন, এই নাসিরনগরের রোডঘাট যেরকম, অধিকাংশ জায়গায় রোডঘাটও এরকম, মানে মানুষের রাস্তাঘাট দরকার, মৌলিক প্রয়োজন দরকার, চিকিৎসা দরকার, শিক্ষা দরকার, অন্ন দরকার, বস্ত্র দরকার,
দরকার, বাসস্থান দরকার, এগুলোর খবর নাই, কিন্তু তারপর তাদেরকে মূল্যায়ন করা হবে। কেন? কারণ যে কোনোভাবেই হোক তারা সেলিব্রিটি, যে কোনোভাবেই হোক তারা পাবলিক ফিগার, আর সেলিব্রিটি আছে যেদিকে, আর ওদের যতগুলো আর লুচ্চা টাইপের ওদের সমর্থক আছে এগুলোও থাকবে সেদিকে। তো একটা নায়িকারে নিয়ে যদি এমপি বানায় দিতে পারে, একটা বাউল শিল্পীর নিয়ে যদি এমপি বানায় দিতে পারে, আর কি লাগে? ওই নায়িকারে দেখে দেখে যারা চোখের জিনা করে ওরাও হয়তো সাপোর্ট দিবে এই সরকারকে। এই টাইপের নিম্ন শ্রেণীর চিন্তা ভাবনা লালন করে।